মুসলমানদের রাজত্ব মুসলমানদেরই থাকতো, কিন্তু মুসলমানের জোর করে কিছু করেনি। তাই মুসলমানদের সম্পত্তি জোর করে কেড়ে নিতে যাবেন না ভাই। আমরা অনুরোধ করছি, মুসলমানদের সম্পত্তির উপরে হাত দেবেন না। ভারতবর্ষে খালি মুসলমানরা বাস করে না, এখানে জৈনরা বাস করে, এখানে হিন্দু সম্প্রদায় বাস করে, এখানে খ্রিস্টান বাস করে, এখানে ইহুদি বাস করে, এখানে পারসিকরা বাস করে। এদের যে ধর্মীয় সম্পত্তির ট্রাস্টি আছে, আপনি বলুন তো, মুসলমান একটা ট্রাস্টির মধ্যে আছে, একটা সদস্য মুসলমান আছে, এদের এই সমস্ত সম্পত্তি ধর্মীয় সম্পত্তি ট্রাস্টে কেন আপনি মুসলমানদের ওয়াকফ সম্পত্তির ট্রাস্টে কেন আপনি এখানে এসডিও থাকবে, কেন এখানে ডিএম থাকবে, কেন অন্যান্য সম্প্রদায়ের মানুষই আমাদের ট্রাস্টের মধ্যে ঢুকে পড়বে? কেন তারা নাক গলাবে? তারা মুসলমানদের শরীয়ত সম্পর্কে তাদের কোনো অবজ্ঞ জ্ঞান নেই, তারা এসে মুসলমানদের শরীয়ত সম্পর্কে আমাদেরকে বোঝাবে? কি মনে করেছেন আপনারা? সতর্ক হয়ে যান ভাই। ভারতবর্ষকে যদি শান্ত রাখতে চান, মুসলমানদের উপরে বেশি খড়গস্ত হতে যাবেন না, তাহলে মুসলমানরা জেগে গেলে কিন্তু আর কোনো উপায় থাকবে না। তাই বলতে চাই, আমরা শান্ত আছি, আমরা ভারতবর্ষে শান্ত থাকতে চাই, আমরা কারোর উপরে খড়গস্ত হতে চাই না। আমাদের সম্পত্তি নিয়ে টানাটা করবেন না। 10 লক্ষ একর সম্পত্তি ওয়াকফ আছে। 10 লক্ষ, কত লক্ষ আপনারা কি জানেন? 10 লক্ষ একর সম্পত্তি আছে, যার প্রতি মাসে কয়েক কোটি টাকা করে ইনকাম হয়। তাহলে বছরে কত কোটি টাকা ইনকাম আপনি চিন্তা করুন। আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে না। সরকার, মোদী সরকারকে বলছি, আপনাদেরকে আমাদের সহযোগিতা করা লাগবে না। আরএসএসকে বলছি, আপনাদেরকে আমাদের সহযোগিতা করা লাগবে না। বজরং দলকে বলছি, আপনাদেরকে আমাদের সহযোগিতা করা লাগবে না। আমি ভারতবর্ষে আমাদের যে সহায় সম্পত্তিগুলো আছে, এইগুলো আমাদেরকে ফেরত দিয়ে দেন, আপনাদের আমাদের কোনো প্রয়োজন হবে না। কেন আমাদের সম্পত্তিগুলো আপনারা কেড়ে নিতে চাইছেন? কেন আমাদের সম্পত্তির উপরে আপনারা নাক গলাতে চাইছেন? সেই জন্য ভাই, 14ই এপ্রিল আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। আমাদের ভাইজান সাহেব ডাক দিয়েছেন, সবাইকে অংশগ্রহণ করবার জন্য দাবি রেখেছেন। এত বড় একটা মিছিল হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম একটা খারাপ একটা অনৈতিকমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে। বহু দুর্ভাগ্যের বিষয় এই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি এর বিরুদ্ধে কোনো রকম ইন্টারফেয়ার করলেন না। সবার আগে উচিত ছিল তো ওনাকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস ফাইল করা, ওয়াকফ বিল যে পাস করেছে তার বিরুদ্ধে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কেসটা আমাদেরই করতে হলো, পার্সোনাল ল বোর্ডকে গিয়ে কেস করতে হলো। মুখ্যমন্ত্রী কিছু বললেন না, মুখ্যমন্ত্রী কোনো কেস করলেন না। আজকে আমরা কাকে ধরে বেঁচে আছি? আজকে আমরা কার কাছে সহযোগিতা আশা করছি? আজকে তৃণমূল সরকার, যাকে আমরা